ক্রিকেটের পর ফুটবল বিশ্বকাপেও বয়কটের হুমকি। ক্রিকেট বিশ্বকাপ থেকে বাদ পড়েছে বাংলাদেশ, বয়কটের হুমকি দিচ্ছে পাকিস্তান। এই পরিস্থিতিতে ফুটবল বিশ্বকাপও বয়কটের দাবি তুলছে তিনটি দেশ। আমেরিকায় খেলতে যেতে চাইছে না তারা। এই বয়কটের নেপথ্যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক নীতি। এবার আমেরিকা, কানাডা ও মেক্সিকোতে হবে ফুটবল বিশ্বকাপ। 11 জুন থেকে শুরু হতে চলেছে এই প্রতিযোগিতা। বিশ্বকাপের 114 ম্যাচের মধ্যে 74টি ম্যাচে হবে আমেরিকায়। কিন্তু ট্রাম্পের অভিবাসন নীতি, ভিসা নীতি, সে দেশের সুরক্ষা এবং সর্বোপরি ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের প্রচেষ্টা নিয়ে উদ্বিগ্ন বেশ কিছু দেশ। 1 দশক আগের ফিফা স্বাধীন পরিচালন কমিটির চেয়ারম্যান ছিলেন মার্ক পিয়েত। সুইজারল্যান্ডের এই আইনজীবী সম্প্রতি ফুটবল প্রেমীদের আমেরিকায় যেতে নিষেধ করেছেন। তিনি একটি সাক্ষাৎকারে বলেছেন, আমি ফুটবল প্রেমীদের একটাই পরামর্শ দেব, আমেরিকা থেকে দূরে থাকুন। আমেরিকায় ঢুকতে গেলে এখন সীমান্তে কী পরিমাণ হেনস্থা হতে হচ্ছে সেই বিবরণ দিয়েছেন পিয়েত। ট্রাম্পের দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর বিভিন্ন দেশের নাগরিকদের আমেরিকায় ঢোকায় নিষেধাজ্ঞা জারি করেছেন। সেই তালিকায় ইরান, আইভরি কোস্ট, সেনেগাল, হাইতির মতো দেশ রয়েছে। তারা বিশ্বকাপে খেলবে, অথচ তাদের সমর্থকেরা কিভাবে খেলা দেখতে যাবে তা নিয়ে সংশয় রয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ফিফার বর্তমান প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সম্পর্ক খুব ভালো। ট্রাম্পকে শান্তি পুরস্কারও দিয়েছে ফিফা। অনেকেই বলছেন এই ইনফান্তিনোর সঙ্গে ট্রাম্পের ভালো সম্পর্কের কারণেই আমেরিকায় বিশ্বকাপের টিকিটের আকাশছোঁয়া দাম রাখা হয়েছে। বহু অভিযোগের পরেও ফিফা কিছু বলছে না। এই পরিস্থিতিতে পিয়েতের বক্তব্যকে সমর্থন করেছেন ফিফার প্রাক্তন প্রেসিডেন্ট শেপ ব্ল্যাটার। তিনি বলেন, আমার মনে হয় পিয়েত একদম সঠিক কথা বলেছেন। আমেরিকায় বিশ্বকাপ বয়কট করা উচিত।